অ্যাক্সিডেন্ট আমার জীবনে হয়ে গেছে। এখন আর কি আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট করাইছে। আর কি জানতে চান আপনারা? কিছুদিন আগে ওরে হাতে নাতে দুইবার করে বাড়িতে ধরছি। লাস্ট ওর বাড়ি থেকে যেদিন আসি সেদিন ধরার পর আমি কিছু মোবাইলে বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা নষ্ট করে কিভাবে? একটা মেয়ে ভিডিও করাইয়া মেয়ে দিয়া 8 মাস ভিডিও করাইয়া ভালো একটা পজিশনে, আমি বলতাছি না যে উনি আগে টাকা কামাই করে নাই, করছে উনি। আমি সবকিছু গোপন রেখেছিলাম, কোনো কিছুই বলি নাই। এই শর্মিলা কত ছেলের সাথে পরকীয় অপকর্ম করেছে। ছাড়বে আমার নামে এত খারাপ কিছু বলতেছে কেন? ভাই ছাইরা দিলে দেন, কিন্তু একটা মেয়ের জীবনটা শেষ করেন না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সালাউদ্দিন। গাইস, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং কি তার স্ত্রী শর্মিলাকে নিয়ে। বন্ধুরা, ইদানিকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং কি সমালোচনা হচ্ছে। তাছাড়া বন্ধুরা, আলম হাসানকে ডিভোর্স দিয়ে শর্মিলা বাবার বাড়িতে চলে আসলো। আর কেন বা আলম হাসান এবং কি শর্মিলার সাথে এই ঝামেলাটি সৃষ্টি হলো, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং কি আপনাদেরকে সবগুলা ভিডিও এক এক করে দেখানো হবে, তাই একটু সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, প্রথমে শুরু করা যাক শর্মিলাকে নিয়ে। গতকালকে লাইভে এসে শর্মিলা আলম হাসানকে নিয়ে কি বলেছিল সেই ভিডিওটা একটু দেখে আসি। সংসার করবে না, একটা মেয়ে ভিডিও করাইয়া মেয়ে দিয়া 8 মাস ভিডিও করাইয়া ভালো একটা পজিশনে, আমি বলতাছি না যে উনি আগে টাকা কামাই করে নাই, করছে উনি আগে টাকা কামাই, উনি আগে অনেক টাকা কামাই করছে। আপনারা ওনার আগের লুক দেখেন আর 8 মাস আমার সাথে বিয়ে করার পর ওনার এখনকার লুক দেখেন, আগের পরিবর্তন দেখেন, এখনকার পরিবর্তন দেখেন, যে এই মানুষ আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। সবাই বলতেছেন এই মেয়েটা ভাইরাল হওয়ার আশা এই লোকটার সাথে বিয়ে হয়েছে। আরে ভাই, আমি এই ভিডিওতে না গেলে আমার কিছু হইব না। আমার জীবনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমার জীবনে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট আমার জীবনে হয়ে গেছে। এখন আর কি আমার বাচ্চাটা পর্যন্ত নষ্ট করাইছে। আর কি জানতে চান আপনারা? ভাইরাল হওয়ার জন্য ওনার জীবনে আমি গেছি, আপনারা আমার এখন দেখতেছেন, আর কিছুদিন পর আমার নাও দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে। ওনারা বলেন উনি কি করবে করুক, আমার আর বদনাম না দিক, অনেক হয়েছে। গাইস, এবং কি আলম হাসান বলেন যখন সে 2 মাসের প্রেগনেন্ট তখন সে অন্য ছেলেদের সাথে কথা বলতো আমার অজান্তে, আর তাকে আমি একদিন হাতে নাতে ধরে ফেলছি। চলুন গাইস, এই বিষয়ে আলম হাসানের মুখ থেকে আমরা ক্লিয়ার ভাবে শুনে আসি। তো লুকে মোবাইল ব্যবহার করতো। কিছুদিন আগে ওরে হাতে নাতে দুইবার করে বাড়িতে ধরছি। লাস্ট ওর বাড়ি থেকে যেদিন আসি সেদিন ধরার পর আমি কিছু মোবাইলে পাসওয়ার্ড দে। ওর বাসায় আন্টি আছে ভাড়াটিয়া, উনি খুলে দিবার কিছু দেয় না। তো তখন 2 মাসে প্রেগনেন্ট। ওর আবার আপনার একটা বড় সমস্যা আছে, সিস্ট। যারা ডাক্তার আছেন এবং মহিলা বোন যারা আছেন তারা সবাই জানেন যে সিস্ট হলে বাচ্চা ধরে রাখা খুবই কঠিন, খুবই দুষ্কর ব্যাপার। এই বাচ্চাটা ধরে রাখার জন্য আমি ঢাকার এই যে গ্রিন লাইফ হসপিটাল সহ ওর এলাকায় কোনাবাড়ি মানে 5 দিন 6 দিন পর আপনি টেস্ট এভরিথিং সবকিছু করাইছি। এটা ওর ফ্যামিলি থেকে শুরু করে আর পরিচিত যারা আছে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি ওর 3টা বান্ধবী আছে থার্ড ক্লাসে, যার মধ্যে একটা খুব ডেঞ্জারাস বিয়া, 2টা না 3টা হয়েছে। এর দিয়ে মনে করেন আমার ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে বিগত কয়েকদিন পূর্বে, খালি আমার কোথায়ছে। যেটা সত্যি কথা, আপনারা ওর যা কিছু আছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখান থেকে যাওয়ার সময় আমার শাশুড়ি বললো যে সময় গেছে আমার মারছে, ওনার মা ওদের সামনে দাঁড়ায় পাহারা দিছে। বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা নষ্ট করে কিভাবে? হ্যাঁ, তখন ওই মেয়ের দিকে তাকাই করবো কি বিয়েটা যে করলাম তোর কেমন দেখা যায়। এবার একটা কথা বলি, ওনার মতো এত বড় একটা লোক যার গায়ে কিনা আমি হাত তুলতে পারবো আপনাদের কাছে মনে হইতাছে? এমনও সময় গেছে উনি বানানার ফুচকার কথাটা বললাম না, উনি ওই মাস আগে তার কাছে 20,000 টাকা নিয়েছে, এরকম কোনো কথা। গাইস, তাছাড়া শর্মিলা বলে আলম হাসান নাকি শর্মিলার সাথে কাপল ব্লক করে কোটি কোটি টাকা কামাই করে নিয়েছেন। এবং কি শর্মিলা আরো বলেন আলম হাসান নাকি ভাইরাল হয়েছে শর্মিলার পেজ পাবলিক করে। আর এইসব প্রশ্নের উত্তরে আলম হাসান লাইভে এসে কি বললো সেই ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখানো হবে। তাছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পেজ উঠানোর জন্য দেখেন এখান থেকে যাই পেজ খুলছে, পেজ আগে খোলা ছিল, আমাকে শুধু বলছে, আমাকে নয় অনেক লোকই বলছে যে 100 ফলোয়ার হইলে বুঝাইবো যে কি জিনিস লাইভ এসে কথা বলবো, পেজ মানে টাকা কামাই করতে পারে। এবং আরো বলছে যে ওরে দিয়ে নাকি আমি ভাইরাল হইছি, ওরে দিয়ে নাকি আমি কোটি টাকা কামাইছি। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এই দুজনের মধ্যে আপনারা কার সাপোর্টার, আলম হাসানের নাকি শর্মিলার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।